দিনটা 4-5টা দিনের থেকে একটু আলাদা, কারণ আজকের দিনেই 4 বছর আগে বলি হয়েছিলাম। হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে সেনবাড়ি মহারাজের পক্ষ থেকে দিনটা ছিল 30শে নভেম্বর। অন্যান্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে পুজো দিতে যাওয়ার আছে আর সুপ্রিয়র অফিসও আছে। পুজোটা কমপ্লিট না করলে সুপ্রিয় অফিস যেতে পারবে না। চাটা খেতে খেতে গিয়ে এবার সুপ্রিয়কে ডাকবো আর একটু কুট্টুসের কাছে বসবো। আর এদিকে আমার একটা টিউশনও আছে, টিউশনটাও কমপ্লিট করতে হবে। চলো দেখি কতটা কি হয়। বসে থাকার কারণ হচ্ছে এই যে কুট্টুস এখনও ঘুমাচ্ছে, আর বাই দ্য ওয়ে আমি বেড ড্রিল কিনিনি এবং আমার পুচকে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সও আমার আছে, তাই আমরা কেউই ও ঘুমালে একা ছেড়ে রেখে যাই না। তাড়াতাড়ি করে স্নান কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে তাড়াতাড়ি করে গেলাম মায়ের দর্শন করতে। এই সকালবেলা মায়ের মুখটা দেখলেই যেন মন কতটা ভালো হয়ে যায়। এবারে পুজো কমপ্লিট হয়ে যেতে ফেরার পথে একটুখানি ব্রেকফাস্টটা আর তার সঙ্গে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। দোকান থেকে বেরিয়েই এবার যাব বাড়িতে। সুপ্রিয়কে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এই যে বললাম পড়ানো আছে, ও পড়তেও চলে এসেছে। কমপ্লিট করে বসে গেলাম টিফিনের পর আর কোনো ক্লিপিং নেওয়া হয়নি, সোজা চলে এসেছি দুপুরের লাঞ্চে। দুপুরে ভালো করে ভুরি ভোজটা করলাম, যদিও সেদিনকে সুপ্রিয় ছিল না দুপুরের খাবারের সময়। তো আমাদের খাবারটা কিন্তু জমে গেছে। আর এখানে দেখো আমার চোখের অবস্থা, ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর এই যে এনাকে দেখছেন, আর তার মা বাবা চলে এসেছে। ওই যে আমার ছেলে বাপির কোলে, আর এসেছে এক গাদা জিনিস নিয়ে। আমাদের অ্যানিভার্সারি কেকও চলে এসেছে। চলো রেডি হয়ে নিই। দেখো রেডি হয়ে নিয়েছি, চোখের অবস্থা কিন্তু আমার ভীষণই খারাপ। মাও রেডি হয়ে নিয়েছে এসে। মায়ের শরীরটাও যেন আর বাস জার্নি করে এসে ভালো লাগছিল না। এদিকে কেকটাকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সাজানো। নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে, কারণ আমরা কাউকে ইনভাইট করিনি। এদিকে আমার মা বাবা, এদিকে মামনি বাবাই, আর আমার ছেলে এখানে নতুন সদস্য এবারে। এই যে চলো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর এই যে কুট্টুস আমার মামায়ের কোলে, মা দেখো ওকে নিয়ে খেলাচ্ছে, আর ওইদিকে আমার বাপি পিছনে। চলো কেকটা কাটিং করে নিই। ওয়েট করছি মামনির জন্য, মামনি একটা কাজ করছিল, তো মামনি রেডি হয়ে চলেও এসেছে। চলো এবার কেকটা কাটিং করে নিই। অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি সুপ্রিয় এন্ড মোনালিসা, হ্যাপি বার্থডে। কেক কাটিংটা কমপ্লিট, তো এরপরে চললো কিছুটা ফটো সেশন। তো রাতের ডিনার তো মোটামুটি রেডিই আছে, আজকে একদম দোকান থেকে কেনা। মায়েরা আসার সময় ফিশ ফ্রাই এনেছিল, সেগুলো বাড়িতে একটুখানি ভেজে নিয়েছি। আর তার সাথে রাইস, লাচ্চা পরোটা, আলুর দম আর চিকেনটাও যদিও বাড়িতে করা হয়েছিল, আর 2 রকম মিষ্টি। একদম রাতে খাবার জমে ক্ষীর। আর এটাও মাসিমণি পাঠিয়েছে, গলায় পরে আনন্দ দেখো। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে এই গুছিয়ে দিয়ে শুতেও অনেকটা রাত হয়ে যাবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই কেমন লাগলো অবশ্যই জানিও, একটু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা তুই ঘুমাবি না? ঘুমাবি না? শুনছিস? ঘুমাবি না? দেখ কটা বাজে।